নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো নিশ্চয়ই। আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ উপস্থাপন করছি নবম দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের সপ্তম অধ্যায় ধর্মগ্রন্থে নৈতিক শিক্ষা পর্ব 1 শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা হিন্দু ধর্মাবলম্বীদের আদর্শ জীবনাচরণ ও নৈতিকতা গঠনে ধর্মগ্রন্থের গুরুত্ব ও ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, ধর্মগ্রন্থ হিসেবে উপনিষদের সংক্ষিপ্ত পরিচিতি বর্ণনা করতে পারবে, ধর্মাচরণ ও নৈতিকতা গঠনে উপনিষদের গুরুত্ব ও শিক্ষা ব্যাখ্যা করতে পারবে, উপনিষদের একটি উপাখ্যান ও এর শিক্ষা বর্ণনা করতে পারবে। পাঠ 1 আদর্শ জীবনাচরণ ও নৈতিকতা গঠনে ধর্মগ্রন্থের গুরুত্ব ও ভূমিকা। আমরা জানি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং সে তার জ্ঞান বিদ্যা বুদ্ধিতে সবার থেকে অগ্রগণ্য। মানুষ জ্ঞান বিদ্যা বুদ্ধিতে সৃষ্টির সেরা জীব। মানুষের জ্ঞান হাজার হাজার বৎসর ধরে গুরু শিষ্য পরম্পরায় চলে আসছে। লিপি আবিষ্কারের পর ধীরে ধীরে এ সমস্ত জ্ঞান গ্রন্থাকারে সন্নিবেশিত হয়েছে। কেন বলা হয়েছে এই কথাটি? তার কারণ যখন বিদ্যা শিক্ষা শুরু হয়, অর্থাৎ মানব সভ্যতার সাথে সাথে কিন্তু এই বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়েছিল। কেননা বিদ্যা এমন একটি বিষয় যে যা গুরু শিষ্য পরম্পরায় অর্থাৎ একজনের নিকট থেকে অন্যজনকে গ্রহণ করতে হয়, এবং সেই জ্ঞানটি একসময় ছিল শুধুমাত্র শ্রুতির মাধ্যমে, অর্থাৎ শুনে শুনে মনে রাখা হতো। পরবর্তী পর্যায়ে যখন এই লিপির আবিষ্কার হলো এবং তারপরে যখন ছাপাখানার আবিষ্কার হলো, তারপরে এই বিষয়গুলো সন্নিবেশিত হতে লাগলো গ্রন্থাকারে। এই জন্য এই কথাটি বলা হয়েছে, অর্থাৎ লিপি আবিষ্কারের পর ধীরে ধীরে এই সমস্ত জ্ঞান গ্রন্থাকারে সন্নিবেশিত হয়েছে। বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত প্রভৃতি গ্রন্থে মানুষের কল্যাণে ঐশ্বরিক তত্ত্ব, ইহলোক ও পরলোকের কথা, শ্রেয় ও প্রেয়র কথা, নানা আখ্যান ও উপাখ্যানের মাধ্যমে মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ উচ্ছ্বাস, যুদ্ধ বিগ্রহ, রাজা রাজবংশের কথা, সৃষ্টিতত্ত্ব, বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে নানা রহস্যের কথা আলোচনা করা হয়েছে। বেদ হিন্দুদের আদি ধর্মগ্রন্থ এবং বেদ পরবর্তী অবস্থায় এই সকল গ্রন্থসমূহ রচিত হয়েছে। বেদ হিন্দুদের আদি ধর্মগ্রন্থ, অর্থাৎ বেদ ও অখিল ধর্মমূলম এই কথাটি বলা হয়েছে, বা বেদ হিন্দুদের আদি ধর্মগ্রন্থ। তাই হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম বলা হয়। বৈদিক ধর্ম কেন বলা হয়? তার কারণ হচ্ছে বেদকে কেন্দ্র করে এই ধর্মের বিকাশমান স্তরগুলো প্রকাশিত হয়েছে, এই জন্য একে বৈদিক ধর্ম বলা হয়েছে। বেদকে আশ্রয় করেই হিন্দু ধর্মের বিকাশ। আমাদের সকলের এই ধর্ম মেনে চলা উচিত, কেননা ধর্ম মানুষকে ন্যায় অন্যায় পাপ পুণ্য ইত্যাদি শিক্ষা দেয়, অর্থাৎ নৈতিকতা গঠনে বা নৈতিক মূল্যবোধ গঠনে ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়। এই জন্য আমাদের সকলের এই উচিত ধর্ম মেনে চলা। মানুষের ধর্ম মনুষ্যত্ব। একজন মানুষ হিসেবে তার সব থেকে বড় গুণ হলো তার মানবিক গুণ, অর্থাৎ সে কেমন ভাবে তার জীবনকে পরিচালনা করবে এবং তার দায়িত্ব এবং কর্তব্যকে, সেই বিষয়গুলো ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। এই জন্য বলা হয়েছে মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব। যার মনুষ্যত্ব নেই সে পশুর সমান। ধর্ম পালন করলে পশু প্রবৃত্তির বিনাশ ঘটে, জেগে ওঠে মানবিকতা ও পবিত্রতার এক বিশুদ্ধ কল্যাণ অনুভূতি। এই কল্যাণ বোধেই হলো ধর্ম, অর্থাৎ ধর্ম হলো তাই যা মানুষের কল্যাণ এবং মঙ্গল সাধন করে। মনুসংহিতায় ধর্মের বিশেষ লক্ষণ সম্পর্কে বলা হয়েছে, বেদ স্মৃতি সদাচার সস্য চ প্রিয় আত্মন এতশ্চতুর্বিধং প্রাহুর সাক্ষাৎ ধর্মলক্ষণম, অর্থাৎ বেদ স্মৃতি সদাচার ও বিবেকের বাণী এ চারটি ধর্মের বিশেষ লক্ষণ তথা মনুষ্যত্বের লক্ষণও কিন্তু বলা হয়ে থাকে। বেদে বিশ্বাস রেখে স্মৃতিশাস্ত্রের অনুশাসন মেনে মহাপুরুষদের আচরিত কার্যক্রম তথা সদাচার থেকে সিদ্ধান্ত নিয়ে জীবন চালাতে হয়। বেদ কি? হিন্দুদের আদি ধর্মগ্রন্থ। বেদের পরবর্তী অবস্থায় স্মৃতিশাস্ত্র রচিত হয়েছে, যাকে বলা হয়েছে হিন্দু ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনুশাসনমূলক গ্রন্থ, অর্থাৎ যে গ্রন্থের মধ্যে সন্নিবেশিত হয়েছে সকল প্রকার নিয়মকানুন, যার দ্বারা একজন ধর্মাবলম্বী বা একজন সনাতন ধর্মাবলম্বী তার সমগ্র জীবনকে পরিচালনা করতে পারে। সদাচার, সৎ যোগ আচার, সৎ যোগ আচার হলো হচ্ছে সদাচার, অর্থাৎ ভালো আচরণ। এবং এরপরে আছে কি? বিবেকের বাণী। এখন বিবেকের বাণী কি? দেখা হয়েছে কি
যদি সমস্যার সমাধান না হয়, যখন ধর্ম এবং অধর্ম নির্ণয় করা ধর্মীয় অনুশাসন মেনে কঠিন হয়ে যায়, তখন মানুষ বিবেকের উপরে নির্ভরশীল হয় এবং তখন কিন্তু মানুষ বিবেকের বাণীকে কাজে লাগিয়ে এই সমস্যার সমাধান করে থাকে। এই জন্য বলা হয়েছে যে যদি সমস্যার সমাধান না হয়, তখন নিজের বিবেকের দ্বারা সিদ্ধান্ত নিতে হয়, কাজে লাগাতে হয় নিজের অভিজ্ঞতা লব্ধ কর্তব্য অকর্তব্যের জ্ঞানকে। মনুসংহিতায় ধর্মের আরো 10টি বাহ্য লক্ষণের কথা বলা হয়েছে, যার মধ্যে ধর্মের স্বরূপ প্রকাশ পেয়েছে। ধর্মের স্বরূপ বলতে কি বুঝি? ধর্মের স্বরূপ বলতে বোঝায় ধর্ম কোন কোন বিষয়গুলো নিয়ে বিকাশিত হয় এবং কোন বিষয়গুলো মানুষকে অর্থাৎ জীবকে শিক্ষা দেয়, সেই বিষয়টির জন্য বলা হয়েছে ধর্মের স্বরূপ। ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ং, এখানে এটি হ নয়, এটি হচ্ছে লুপ্ত অ। সংস্কৃত, যেহেতু এটি সংস্কৃত শব্দ, এটি এখানে সন্ধি হয়েছে এবং এটি হচ্ছে লুপ্ত অ। এই জন্য উচ্চারণটিও আমরা হ করব না, উচ্চারণটি করব অ। দম অস্তেয়ং শৌচম ইন্দ্রিয় নিগ্রহ, অর্থাৎ শৌচম যোগ ইন্দ্রিয়ম, দুটো শব্দ কিন্তু এখানে সন্ধি হয়েছে। শৌচম ইন্দ্রিয় নিগ্রহ, ধীর বিদ্যা, সত্যম ক্রোধ দশকং ধর্ম লক্ষণম, অর্থাৎ সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, সুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য এবং ক্রোধহীনতা, এই 10টিকে বলা হয়েছে ধর্মের লক্ষণ, যার মধ্য দিয়ে ধর্মের স্বরূপ প্রকাশ পেয়েছে। সবকিছুর মূলে ঈশ্বর রয়েছেন। ঈশ্বরকে ভক্তি করা ধর্মের মূল কথা, কেননা যিনি জগৎ সংসারকে সৃষ্টি করেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কিন্তু মুখ্য কথা। এই জন্য এই কথাটি বলা হয়েছে। ঈশ্বরের নির্দেশিত পথে চলা সকলেরই কর্তব্য, কেননা আমরা তার দ্বারা নিয়ন্ত্রিত হই, যেহেতু আমরা তার সৃষ্ট জীব, এই জন্য তার দ্বারা নিয়ন্ত্রিত হই, এই জন্য তার নির্দেশিত পথেই আমাদের চলা উচিত। যা ধর্মের বিপরীত তাই অধর্ম। যেমন চুরি না করা ধর্ম, আবার চুরি করাটা কি? অধর্ম। সুতরাং চুরি করা অধর্ম, অতএব চুরি করা উচিত নয়, কারণ এতে অধর্ম হয়। অধর্ম নৈতিকতা বিরোধী, ধর্ম নৈতিক শিক্ষার সহায়ক। উপনিষদের সংক্ষিপ্ত পরিচিতি। বেদ একটি বিশাল জ্ঞান ভাণ্ডার। বিশ্বের প্রাচীন ইতিহাস জানতে হলে বেদেই একমাত্র নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ, কেননা প্রাচীনকালে এই বেদকে কেন্দ্র করে সমস্ত বিষয়গুলো, অর্থাৎ ধর্মাচরণ থেকে শুরু করে সমাজনীতি, রাজনীতি, সকল বিষয়, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস যদি জানতে হয় তবে বেদ পাঠকে বা বেদকে অধ্যয়ন করতে হবে, কেননা বেদের মধ্যেই প্রাচীন ভারতের সমস্ত বিদ্যা সন্নিবেশিত হয়েছে। এই জন্য বলা হয়েছে বিশ্বের প্রাচীন ইতিহাস জানতে হলে একমাত্র বেদেই নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ। বেদ এক অখণ্ড জ্ঞানরাশি, যা দ্বারা মানবজাতি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গের সন্ধান লাভ করতে পারে। প্রকৃতপক্ষে ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, কর্ম, আচার, নিষ্ঠা সবই এই বেদের মধ্য দিয়ে প্রতিভাত হয়েছে। মনুসংহিতায় লিখিত হয়েছে বেদ ও অখিল ধর্ম মূলম, অর্থাৎ বেদ অখিল ধর্মের মূল গ্রন্থ, কেননা বেদ প্রাচীন ঋষিদের ধ্যানলব্ধ জ্ঞান এবং যার মধ্য দিয়ে সনাতন ধর্ম বিকাশমান স্তরে উপনীত হয়েছে। বৈদিক সাহিত্য বলতে বোঝায় 4 প্রকার বিভিন্ন ধরনের পারস্পরিক সম্পর্কযুক্ত রচনার সমষ্টি, অর্থাৎ বেদকে কেন্দ্র করে যে ধর্ম সাহিত্য রচিত হয়েছে তাকেই বলা হয় বৈদিক সাহিত্য। আর এই বৈদিক সাহিত্যের 4টি স্তর রয়েছে বা 4টি ভাগ রয়েছে। কি কি? মন্ত্র বা সংহিতা, 2 ব্রাহ্মণ, 3 আরণ্যক ও 4 হলো উপনিষদ। এই রচনা সমষ্টিকে 2টি কাণ্ডে বিভক্ত করা হয়েছে, একটি হলো কর্মকাণ্ড এবং আরেকটি হলো জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে আছে মন্ত্র, যাগযজ্ঞ, অনুষ্ঠান, আচার নিয়ম পালনের নির্দেশনা। জ্ঞানকাণ্ডে রয়েছে ঈশ্বরের কথা, অর্থাৎ ব্রহ্মের কথা, সৃষ্টিকর্তা ও সৃষ্টি রহস্যের কথা। তাই উপনিষদকে রহস্যবিদ্যাও বলা হয়, কেননা ব্রহ্মের কথা কিন্তু অর্জন করা অতি সহজ কাজ নয়। যুগ যুগান্তে ঋষিগণ তাকে সাধনার মধ্য দিয়ে অর্জন করেছেন, এই জন্য একে কিন্তু বলা হয়েছে রহস্যবিদ্যা। এবারে উপনিষদ শব্দটি কিভাবে গঠিত হয়েছে? উপনিষদ যোগ কিপ। উপ অর্থ সমীপে, অর্থাৎ উপসর্গের অর্থ হলো সমীপে, নি উপসর্গের অর্থ হলো নিশ্চয়ের সাথে, সৎ ধাতুর অর্থ হলো বিনষ্ট করা। সুতরাং সামগ্রিক অর্থ দাঁড়ায়
গুরুর নিকট উপস্থাপিত হয়ে নিশ্চয়ের সাথে যে গুহ্যবিদ্যা, গুহ্য শব্দের অর্থ হচ্ছে গুরুতর বা কঠিন বিষয়। গুহ্যবিদ্যা শিক্ষা দ্বারা অবিদ্যা প্রভৃতিকে, অবিদ্যা বলতে মূলত হচ্ছে অজ্ঞানতাকে বোঝানো হয়েছে, প্রভৃতিকে বিনাশ করে, তাই হলো উপনিষদ। উপনিষদের সম্পর্কে অন্যরূপ ব্যাখ্যাও কিন্তু পাওয়া যায়। যেমন জনসাধারণ যেখানে চারিদিকে অর্থাৎ পরি উপসর্গের দ্বারা, পরি উপসর্গের অর্থ হলো পরিবৃত হয়ে অর্থাৎ চক্রাকারে বসে, সদ অর্থাৎ সদর্থক রূপে বা উত্তম রূপে, তাকে বলে পরিষদ। এভাবে লোকেরা যেখানে একসঙ্গে অর্থাৎ সম ধাতু বা সম উপসর্গের সাথে, বা এখানে সম উপসর্গ বলতে সম বোঝানো বা বসানো শব্দটি অর্থে ব্যবহার করা হয়েছে, এবং সদ হচ্ছে ধাতু, সৎ তাকে বলে সংসদ। অনুরূপভাবে শিষ্যগণ গুরুর নিকটে অর্থাৎ উপবেশন করে, এখানে উপশব্দের অর্থ হলো উপবেশন করে গিয়ে সেখানে বসতেন। নি অর্থাৎ নিশ্চয়ের সাথে, সদ অর্থাৎ উত্তম রূপে। মূলত সেই ছোট ছোট বৈঠকের নাম ছিল কিন্তু উপনিষদ। কালক্রমে এসব বৈঠকে বা উপনিষদে যে বিদ্যার অর্থাৎ ব্রহ্মবিদ্যার আলোচনা হতো তারও নাম কিন্তু উপনিষদ। এরপর যে গ্রন্থে এই বিদ্যা লিপিবদ্ধ হলো তার নামও কিন্তু উপনিষদ। উপনিষদের আরো একটি অর্থ রহস্য। কেন বলা হয়েছে? অতিশয় গভীর এবং দুর্গেয় বলে এই উপনিষদ বা ব্রহ্মবিদ্যাকে সাধারণ বিদ্যার ন্যায় যত্রতত্র সকলের নিকট প্রকাশ করা হতো না, তাই এর এক নাম রহস্য। এজন্য উপনিষদ ও রহস্য শব্দ দুটি সমার্থক হয়েও পড়ে। জগতের সর্বকালের অধ্যাত্ম ভাবনার, এখানে অধ্যাত্ম বলতে আমরা বুঝে থাকি আধ্যাত্মিকতার, ইংরেজিতে যেটাকে বলা হয় স্পিরিচুয়ালিজম, ভাবনার চরম রূপ এই উপনিষদ। কেননা যুগ যুগান্ত ধরে মহর্ষিগণ বা ঋষিগণ এই বিদ্যা অর্জন করেছেন, যে বিদ্যাকে অরণ্যের সাথেও তুলনা করা হয়। এই উপনিষদের সংখ্যা প্রায় 2 শতাধিক। তবে এর মধ্যে 12টি প্রসিদ্ধ উপনিষদ, সেগুলো হলো কি ঐতরেয় উপনিষদ, কৌশিতকী, বৃহদারণ্যক, ঈশ অর্থাৎ ঈশোপনিষদ, তৈত্তিরীয়, কঠোপনিষদ, শ্বেতাশ্বতর, ছান্দোগ্য, কেনোপনিষদ, প্রশ্ন, মণ্ডুক ও মান্ডুক্য। এই 12খানা উপনিষদকে সব থেকে প্রাচীন এবং প্রসিদ্ধ উপনিষদ বলা হয়ে থাকে। এবারে উপনিষদের গুরুত্ব ও শিক্ষা। উপনিষদ বেদের জ্ঞানকাণ্ডের অন্তর্গত। বেদের শেষ লক্ষ্য বা শেষ প্রতিপাদ্য বা শেষ সিদ্ধান্ত এতে সংগৃহীত হয়েছে, এজন্য এটি বেদান্ত অর্থাৎ বেদের অন্তভাগ, এই জন্য একে বলা হয়ে থাকে বেদান্ত। ব্রহ্মবিদ্যাই বেদের সার। এখানে ব্রহ্মবিদ্যা বলতে মূলত ঈশ্বর সম্পর্কিত বিদ্যাকে নির্দেশ করা হয়েছে, এজন্য এর নাম বেদান্ত। এবং অজ্ঞান নিবৃত্তি ও ব্রহ্মপ্রাপ্তির উপায় বলে এর অপর নাম হয়েছে উপনিষদ। অবিদ্যা বা অজ্ঞানকে নাশ করে জ্ঞান ও মুক্তিকামী জীবকে পরম ব্রহ্মের নিকটে নিয়ে যায়। পরম ব্রহ্মপ্রাপ্তি সাধন বা ব্রহ্মবিদ্যার আলোচনা রয়েছে এই উপনিষদ গ্রন্থসমূহে। অর্থাৎ যে প্রধান 12খানা উপনিষদ রয়েছে, সকল উপনিষদের মধ্যেই কিন্তু সেই আত্মতত্ত্ব সম্পর্কিত বিদ্যা আলোচিত হয়েছে, এই জন্য এই কথাটি বলা হয়েছে। উপনিষদ বা বেদান্ত রহস্যাবৃত্ত ব্রহ্মবিদ্যার শাস্ত্র। যারা শ্রদ্ধাযুক্ত চিত্তে ব্রহ্মনিষ্ঠ ধর্মশাস্ত্রের বাণী শ্রবণে ব্রতী হন, একমাত্র তারাই বেদান্ত তত্ত্বকে অন্তরে উপলব্ধি করতে পারেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থাৎ যিনি শ্রদ্ধাবান ব্যক্তি তিনি জ্ঞান লাভের সমর্থ। এই জন্য বলা হয়েছে যারা শ্রদ্ধাযুক্ত চিত্তে ব্রহ্মনিষ্ঠ ধর্মশাস্ত্রের বাণী শ্রবণে ব্রতী হন তারাই একমাত্র বেদান্ত তত্ত্বকে অন্তরে উপলব্ধি করতে পারেন। উপনিষদগুলো সাধারণত ব্রাহ্মণ ও আরণ্যকের অংশ। এই ব্রাহ্মণ হচ্ছে বেদের কর্মকাণ্ডের অংশ। তবে ঈশোপনিষদটি সংহিতার সঙ্গে যুক্ত, তাই একে সংহিতোপনিষদও বলা হয়। সংহিতা শব্দের অর্থ হলো সংকলন, অর্থাৎ যেখানে মন্ত্রের সংকলন করা হয়েছে বা সন্নিবেশ করা হয়েছে তাকে বলা হয় সংহিতা। এই জন্য উপনিষদকে বলা হয়েছে সংহিত উপনিষদ, আর অন্যগুলোকে বলা হয় ব্রহ্মোপনিষদ। সাংসারিক জীবনের ধন মান প্রতিপত্তির প্রতি বীতস্পৃহ, অর্থাৎ কোনো প্রকার আসক্তি নেই, এরূপ অর্থে বীতস্পৃহ এবং সম্পূর্ণ উদাসীন এক শ্রেণীর লোক জীবনের প্রকৃত গুরু অর্থ নির্ধারণে উৎসুক হয়ে সংসার ত্যাগপূর্বক অরণ্যে বসে গভীর ধ্যান ধারণা করতেন। তাদের চিন্তাপ্রসূত উক্তিগুলোই উপনিষদে স্থান পেয়েছে। এখানে ধ্যান ধারণা বলতে মূলত চিন্তাপ্রসূত উক্তি, অর্থাৎ তারা যে যুগ যুগ ধরে যে আমরা কোত্থেকে এসেছি, কোথায় যাব এবং এর পরিণতি কি, এই সকল বিষয়কে চিন্তাপ্রসূত বলা হয়েছে। শিষ্যেরা তাদের পদপ্রান্তে বসে বা পাদপ্রান্তে বসে শিক্ষা লাভ করতেন এবং নিজেরাও
গুরুর নিকট লব্ধ জ্ঞানের সাধনার অনুশীলন করে এই চিন্তাধারার উৎকর্ষ সাধন করেন। উপনিষদের শিক্ষা মানুষকে জীবন বিমুখ করে না, বরং পরিপূর্ণ জীবনের কথা বলে, যে জীবন জ্ঞান, কর্ম ও ভক্তি বা প্রেমের দ্বারা ব্রহ্মের সাথে সর্বদাই যুক্ত। জগতের সবকিছুই ব্রহ্মময়। এই কথাটির ব্যাখ্যা আমরা পরবর্তী অংশে দিব। উপনিষদের এই উপলব্ধি থেকে বলা যায় বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সবই এক এবং অখণ্ড। কারো সাথে কারো কোনো ভেদাভেদ নেই। কেউ কাউকে হিংসা করা মানে নিজেকেই হিংসা করা। কথায় আছে, আমি যদি কারোর জন্য একটি গর্ত খুঁড়ি, সেই গর্তে কিন্তু আমাকেই পড়তে হবে। মূল কথাটি এখানে। তো এই জন্য বলা হয়েছে যে কেউ কাউকে হিংসা করা মানে নিজেকেই হিংসা করা, কারো ক্ষতি করা মানে নিজেরই ক্ষতি করা। অতএব আমাদের সকলেরই উচিত একে অপরকে হিংসা না করে সাহায্য ও সহযোগিতা করা, সকলকে নিজের মতো করে দেখা। আর এভাবেই ব্যক্তিতে ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে, সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে উপনিষদের শিক্ষা। তো এখন আমরা চলে যাব পার্ট 4, উপাখ্যান। আরণি শ্বেতকেতুর সংবাদ। পুরাকালে আরণি নামে মহাজ্ঞানী অর্থাৎ প্রাজ্ঞ এক ঋষি ছিলেন। শ্বেতকেতু নামে তার এক পুত্র ছিল। শ্বেতকেতুর যখন 12 বছর বয়স হলো, তখন ঋষি আরণি তাকে ব্রহ্মচর্য পালনের জন্য গুরুগৃহে প্রেরণ করেন। ব্রহ্মচর্য বলতে বিদ্যাশিক্ষা, এবং প্রাচীনকালে যখন একজন শিক্ষার্থীর বয়স 5 বছর হতো তখন তাকে গুরুকুলে পাঠিয়ে দেওয়া হতো এবং সেখানেই সে তার বিদ্যাশিক্ষা জীবন অর্থাৎ 5 থেকে 25 বছর পর্যন্ত অতিবাহিত করত। জীবনের এই 20টি বছরকে বলা হয় ব্রহ্মচর্য। 12 বছর গুরুগৃহে থেকে শ্বেতকেতু সমস্ত বেদ অধ্যয়ন করে অহংকারী, অবিনীত ও পণ্ডিত হয়ে গৃহে ফিরে এলেন। পিতা তাকে বললেন, শ্বেতকেতু, তুমি তো মহামনা পণ্ডিত হয়ে ফিরে এসেছ, কিন্তু তুমি কি সেই আদেশের কথা জিজ্ঞাসা করেছিলে যাতে অশ্রুত বিষয় শোনা যায়? অশ্রুত বলে যা শোনা হয়নি। অশ্রুত শব্দের অর্থ হলো যা শোনা হয়নি। অচিন্তিত বিষয় চিন্তা করা যায়, অচিন্তিত যা চিন্তা করা হয়নি। অজ্ঞাত বিষয় অর্থাৎ যেটা জানা যায়নি, অজ্ঞাত বিষয় জানা যায়। শ্বেতকেতু বললেন, ভগবান, কি সেই উপদেশ? পিতা বললেন, হে সৌম্য। এখানে সৌম্য বলতে শ্বেতকেতুকে বোঝানো হয়েছে একটি মৃৎপিণ্ড অর্থাৎ মাটির দলা বা মাটির ঢেলা। মৃৎপিণ্ডকে জানলেই সমস্ত মৃন্ময় বস্তু সম্পর্কে জানা যায়, কারণ একটা ঘট, একটা সরা ইত্যাদি মৃত্তিকার বিকার মাত্র। আমাদের কুমোরেরা মাটির তৈরি নানা ধরনের দ্রব্য সামগ্রী তৈরি করে থাকেন। সেই দ্রব্য সামগ্রীগুলো কি এক মাটির থেকেই তৈরি করা। এই জন্য মাটির এক একটি বিকার বলা হয়েছে। ভাষা দ্বারা পার্থক্য করলে সবই মৃত্তিকা। অনুরূপ একটি সুবর্ণ পিণ্ড অর্থাৎ সোনা, যেটাকে বলা হয় ইংরেজিতে গোল্ড। তো এই যে সোনার কথা বলা হলো, সুবর্ণ শব্দের অর্থ হচ্ছে সোনা। সুবর্ণ পিণ্ডকে জানলেই সকল সুবর্ণময় বস্তুকে জানা যায়। কুণ্ডল, বলয় প্রভৃতি এক সুবর্ণেরই বিকার মাত্র। আমাদের নারীরা যে সকল অলংকার পরে থাকেন, শুধু নারী নয় পুরুষেরাও অলংকার পরিধান করেন। সোনার দ্বারা তৈরি যে সকল অলংকার আমরা ব্যবহার করে থাকি, সকল অলংকার এক সোনার থেকেই তৈরি হয়েছে। এই জন্য এই কথাটি বলা হয়েছে। প্রকৃতপক্ষে সুবর্ণই সত্য। তার মানে কি? আমরা যদি সুবর্ণকে বা মৃত্তিকাকে ব্রহ্মের সাথে তুলনা করি, তবে কিন্তু তার যে ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থা, সেটি হচ্ছে ব্রহ্মের এক একটি সৃষ্টির প্রয়াস মাত্র। এসব মৃত্তিকার বা সুবর্ণের বিকার ছাড়া কিছুই নয়। মৃত্তিকা বা সুবর্ণই সত্য। তেমনি হে শ্বেতকেতু, সেই উপদেশ বাণী শ্রবণ করলে অশ্রুত বিষয় শোনা যায়, অচিন্তিত বিষয় চিন্তা করা যায় এবং অজ্ঞাত বিষয় জানা যায়। শ্বেতকেতু বললেন, পূজনীয় উপাধ্যায়গণ নিশ্চয়ই এ বিষয়ে অবগত ছিলেন না। যদি অবগত হতেন তবে বললেন না কেন? এখন প্রশ্ন হলো এখানে, এই জন্য তাকে অবিনীত বলা হয়েছে। সুতরাং আপনি আমাকে এ বিষয়ে উপদেশ দিন। শ্বেতকেতু তার পিতাকে এই কথা বললেন। আরণি বললেন, হে সৌম্য, তবে তাই হোক। আরণি বলতে লাগলেন, শোনো, এ জগৎ পূর্বে এক ও অদ্বিতীয় সৎরূপে বিদ্যমান ছিল, অর্থাৎ এই ব্রহ্ম এক অখণ্ড সত্তার দ্বারা সৃষ্টি হয়েছে। তিনি চিন্তা করলেন বহুশ্যাম, অহম একম অদ্বিতীয়ম, আমি এক ও অদ্বিতীয়। আবার তিনি পরক্ষণে বললেন, অহম বহুশ্যাম, আমি বহু হব। এই জন্য বলা হয়েছে বহুশ্যাম, অর্থাৎ আমি বহু হব। তারপর তিনি তেজ সৃষ্টি করলেন। তেজ থেকে জল উৎপন্ন হলো, জল থেকে অন্ন সৃষ্টি হলো। এই জন্য যেখানে বৃষ্টিপাত হয় সেখানেই বহু অন্ন জন্মে। অন্ন থেকে মন, জল থেকে প্রাণ এবং তেজ থেকে বাক। এখানে বাক শব্দের অর্থ হচ্ছে কথন বা বচন। শ্বেতকেতু বললেন, আপনি আমাকে বুঝিয়ে দিন। আরণি বললেন, শোনো, পুরুষ 16 কলা গুণযুক্ত। এখানে পুরুষ বলতে স্বাভাবিকভাবে যে পুরুষ, সেটিকে কিন্তু নির্দেশ করে না। এখানে পুরুষ বলতে সাধারণত সেই পরম ব্রহ্মকে বোঝানো হয়েছে। 15 দিন ভোজন করো না, কিন্তু যতটা ইচ্ছা জল পান করো, কারণ প্রাণ
জলময়, জলপান করলে প্রাণ বিয়োগ হয় না। শ্বেতকেতু 15 দিন ভোজন করলেন না। তারপর পিতার নিকট গিয়ে বললেন, পিতা আমি কি বলবো? পিতা বললেন, ঋক, যজু ও সাম এগুলো বেদের এক একটি ভাগ, মন্ত্র উচ্চারণ করো। শ্বেতকেতু বললেন, ওইসব আমার মনে আসছে না। আরুণি বললেন, সৌম্য, 15 দিন অনাহারে থেকে তোমার 16টি কলার মাত্র একটি কলা অবশিষ্ট আছে। এখানে কলা বলতে গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায়, অর্থাৎ পরম ব্রহ্ম 16টি গুণযুক্ত। সেই গুণের কথা বলা হয়েছে। প্রাকাম্য, বশয়িতা, কামবশয়িতা প্রভৃতি এরকম 16টি গুণ পরম ব্রহ্মের আছে, সেই কথা বলা হয়েছে। এর দ্বারা বেদসমূহ বুঝতে পারছো না, তুমি আহার করো, পরে আমার কথা বুঝতে পারবে। শ্বেতকেতু ভোজন করে পিতার নিকট গেলেন। পিতা তাকে যা কিছু বললেন তিনি সে সবই অনায়াসে বুঝতে পারলেন। তিনি বললেন, হে সৌম্য, জল ভিন্ন দেহের মূল কোথায়? আমরা যদি জলপান না করি তাহলে প্রাণ ওষ্ঠাগত হবে। এই জন্য বলেছে, জল ভিন্ন দেহের মূল কোথায়? জলরূপ অঙ্কুর দ্বারা কারণরূপ তেজকে অন্বেষণ করো। বিশ্ব চরাচর এ সবই সৎ থেকে উৎপন্ন। এখানে সৎ বলতে মূলত ব্রহ্মকে বোঝানো হয়েছে। সৎ এ আশ্রিত সতে লীন হয়, অর্থাৎ সৎ বস্তুই হলো আত্মা বা ব্রহ্ম। শ্বেতকেতু বললেন, হে পিতা বুঝতে পারলাম না। আরুণি বললেন, হে সৌম্য, এ আত্মাকে জানতে পারলেই পরম ব্রহ্মকে জানা যায়, কারণ সর্বং খলবিদং ব্রহ্ম, সমস্ত কিছুই ব্রহ্মময়। শ্বেতকেতু বললেন, তাহলে আপনি কে? এখন প্রশ্ন হলো, আরুণি বললেন, অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। শ্বেতকেতু বললেন, তাহলে আমি কে? আরুণি বললেন, তত্ত্বমসি, তৎ তম অসি, তত্ত্বমসি, অর্থাৎ তুমিই সেই। তাহলে তুমিই সেই কে বলতে? তুমিই সেই ব্রহ্ম। আমরা জানি কি, সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে সকল জীবের মধ্যে ঈশ্বর বিদ্যমান, আত্মারূপে তিনি তার অস্তিত্বকে জীবের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য বলা হয়েছে কে? তাহলে আমি কে? আমি ব্রহ্ম। তুমি কে? তুমিই ব্রহ্ম। তাহলে ঈশ্বর সকল জীবের মধ্যে অবস্থান করেন, এই জন্য এই কথাটি বলা হয়েছে। শ্বেতকেতু, যদি আমি, আপনি এবং জগতের সবকিছুই ব্রহ্মময় হয়, তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন? এখন প্রশ্ন, এরপরেই আবার তার উত্তর তিনি দিয়েছেন। তখন আরুণি শ্বেতকেতুকে 1 গ্লাস জল 1 চামচ লবণ রেখে পরের দিন আসতে বললেন। শ্বেতকেতু তাই করলেন। পরের দিন সকালে আরুণি শ্বেতকেতুকে বললেন, কাল যে লবণ রেখেছিলে তা আনো। শ্বেতকেতু লবণ খুঁজে পেলেন না। আরুণি শ্বেতকেতুকে বললেন, গ্লাস থেকে জল পান করো। শ্বেতকেতু জল পান করলেন। আরুণি বললেন, কিরকম? শ্বেতকেতু বললেন, লবণাক্ত। আরুণি বললেন, হে শ্বেতকেতু, লবণ জলে লীন হয়ে আছে, তাই দেখা যায় না, কিন্তু সর্বদা জলের সর্বত্র বিদ্যমান। অনুরূপভাবে ব্রহ্ম সর্বদা সকল স্থানে বিদ্যমান, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু জানা যায়। এ ব্রহ্মই জানার বিষয়। তিনি সৎ, তিনি আত্মা, আর এই ব্রহ্মকে জানা মানে আত্মাকে জানা, নিজেকে জানা। এটাই প্রকৃত সত্য। অর্থাৎ আত্মতত্ত্ব সম্পর্কিত বিদ্যা যদি অর্জিত হয়, তাহলে জীবের আর মোহর প্রতি কোনো আসক্তি থাকে না, তখন সে মুক্তি লাভ করে। তো সেই জন্যই এই কথাটি বলা হয়েছে। আমরা ব্রহ্মকে চোখে দেখি না, কিন্তু তাকে উপলব্ধি করি। কিভাবে? আমি, তুমি যে কথা বলছি, এই যে আমি কথা বলছি, এই কথা বলাটাই কি? ব্রহ্মের অস্তিত্বকে স্বীকার করা। সেই কথাটি এখানে বলা হয়েছে। উপনিষদের, অর্থাৎ যে উপাখ্যানটি আমরা এতক্ষণ পড়েছি, তার শিক্ষা কি? জগতের সবকিছুই ব্রহ্মময়। উপনিষদের এই উপলব্ধি থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সবকিছুকে ব্রহ্মজ্ঞান করা উপনিষদের প্রধান শিক্ষা বা মূল শিক্ষা। জীবের মধ্যে আত্মারূপে ব্রহ্ম অবস্থান করেন, তাই কারোর সাথে কারো কোনো ভেদ নেই। কেউ কাউকে হিংসা করা মানে নিজেকেই হিংসা করা, অর্থাৎ সৃষ্টিকে বা স্রষ্টাকে হিংসা করা। কারো ক্ষতি করা মানে ব্রহ্মের ক্ষতি করা। সুতরাং আমাদের সকলেরই উচিত একে অপরকে হিংসা না করে সাহায্য ও সহযোগিতা করা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কোন বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করেছি বা পাঠ অর্জন করেছি, সেটি তোমাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই। আদর্শ জীবনাচরণ ও নৈতিকতা গঠনে ধর্মগ্রন্থের গুরুত্ব ও ভূমিকা, ধর্মের বিশেষ লক্ষণ, ধর্মের বাহ্য লক্ষণ, বৈদিক সাহিত্য ও শ্রেণীবিভাগ, উপনিষদের সংক্ষিপ্ত পরিচিতি, উপনিষদের গুরুত্ব ও শিক্ষা, আরুণি ও শ্বেতকেতুর সংবাদ এবং উপাখ্যানের শিক্ষা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে উপভোগ করেছ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে কামনায় সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।